অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার নিয়েও একটা বলতে গেলে বিড়ম্বনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের সভা, আর সেই সভায় যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হেলিকপ্টার, তাকে অনুমতি দেওয়া হলো না ডিজিসিএর তরফ থেকে, এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং শেষমেশ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কপ্টারে তিনি বীরভূম রওনা দিলেন। আপনি তাহলে বুঝতে পারছেন অনিমেষ বাবু, এই সোশ্যাল মিডিয়াই তো বলে দিচ্ছে যে এরা কণ্ঠরোধ করছে গণতন্ত্রে। এরা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, প্রতিটা মিডিয়ার আপনাদের মতন লোকেদের কণ্ঠরোধ করে দিচ্ছে। ওয়ান নেশন ওয়ান ভোট, এত রকমের বিল পাস পার্লামেন্টে কেন করছে? কিসের আতঙ্ক, কিসের ভয়? বিজেপি মনে করছে কিম জোনের মতন, নর্থ কোরিয়ার মতো মানুষকে একেবারে ডিক্টেটরশিপে রাখবে, ভয়তে রাখবে, শুধু মোদি মোদি করবে। মোদি যে কি জিনিস সবাই বুঝতে পারছে, আমজনতা। বিহারের এখন আমজনতারা বুঝতে পারছে যে কি জিনিস। ভোট চুরি থেকে, এসআইআর চুরি থেকে কি না করছে ওরা, এখানেও তাই করে যাচ্ছে। কিন্তু বাংলা রাজনীতি, বাংলা পরিপুষ্টক রাজনীতি, বাংলা অনেক সচেতন রাজনীতি লোক এখানে বাস করে। তাই জন্য প্রথম দিন থেকে আমরা এর প্রতিবাদ করছি, বিরুদ্ধে আমরা সেই স্লোগান তুলছি। এবং আমরা দেখছি এদের অন্যায়, এদের কুৎসা, এদের প্ররোচনা, দিদিকে কালিমাপ্ত করা। যেহেতু উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা বলে, তাই জন্য আজকে ইনি এত সাহস বেড়েছে এদের। কিন্তু সবকিছু অবসান হবে 2026-এ বিজেপির বিসর্জনে। বাংলার মানুষ চায় না বিজেপিকে। আবার বাংলায় মমতা মোদী মুখ্যমন্ত্রী হবে।